হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে ভালো আছি আমি। তবে আমার একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা খুব বেশিই লেগেছে। কণ্ঠ শুনে হয়তো বা বুঝতে পারছেন। আহ, আমাদের ঢাকার আবহাওয়া এতটা খারাপ হয়েছে যে এই গরম ঠান্ডা লেগেই আছে। ঠান্ডাটা মনে হচ্ছে কোনো মতেই ভালো হচ্ছে না। অনেক লং খাচ্ছি, বিভিন্ন ধরনের হলুদ খাচ্ছি। অনেক কাপড় হলো কি ব্লগিং আপুদের ব্লগার দেখি যে হলুদ খেলে, কাঁচা হলুদ খেলে ভালো লাগছে, ভালো হয়ে যাবে। বা অনেকেই বলতেছে যে এইটা খেলে ভালো হবে, ওইটা খেলেও খাচ্ছি, ওষুধ খাচ্ছি, কোনো মতেই কমছে না। তার ভিতর যাব গ্রামের বাড়িতে তো আরও ঠান্ডা। যাই হোক, এই অবস্থাতেই তো মেয়ের আবদার ছিল আজকে, মামা আমি খাবো, পাস্তা খাবো। পাস্তা খাবো, কি পাস্তা খাবো? আমি ভেজিটেবল দিয়ে চিজ দিয়ে পাস্তা খাবো। তো মেয়ের আবদারে আজকে পাস্তা রান্না করছি। খুব শর্টকাটভাবে যেভাবে পাস্তা রান্না করা যায় ওভাবে করছি, কোনো মাংস ব্যবহার করিনি, কারণ শরীরটা এতই খারাপ লাগছে যে রান্না করতে ইচ্ছা করছিল। কিন্তু ছোট মানুষ, বাচ্চা মানুষ আবদার করেছে, না করলেও তো না। খুব সিম্পলভাবে আমি পাস্তাটা রান্না করেছি। এতটা শরীর খারাপ যে ভালোভাবে কথা বলতে পারছি না, কেউ কিছু মনে করবেন না প্লিজ। আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইক অন্যজনদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা আমার ভিডিওতে ভালো লেগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আর পাশের যে বেল আইকনের অলটা আছে সেটা অবশ্যই একটু প্রেস করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের পাশে নোটিফিকেশন চলে যায়। এই অবস্থা। এই যে আমি খুব সিম্পলভাবেই পাস্তা রান্না করেছি। এই পাস্তার ভিতর বাসায় চিজ শেষ হয়ে গেছিলো, এটা আপনার বার্গার চিজ ছিল, ওই চিজটাই এর ভিতর দিয়ে দিয়েছি। আর একটু চিজ ছিল, ওই চিজটা দিয়েছি, আর বার্গার চিজটা দিয়েই পাস্তাটা রান্না করেছি। এর আগে কখনো বার্গার চিজ দিয়ে আমি পাস্তা রান্না করিনি, কিন্তু মজাই হয়েছিল পাস্তাটা। ডিম দিয়েছিলাম 2টা। ইচ্ছা ছিল কোয়েল পাখির একটু ডিম দিব, কিন্তু কোয়েল পাখির ডিম আর সিদ্ধ করা হয়নি, দেওয়া হয়নি। শরীর খারাপ থাকলে যা অবস্থা হয় না, যে যেভাবে হোক শর্টকাট ওয়েতে যেভাবে রান্না করা যায় ওভাবেই রান্না করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভালোভাবে আমি গ্রামের বাড়ি যেতে পারি। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আবারও চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।